তো তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেই নিয়েছো যে আমরা নবদ্বীপধাম পৌঁছে আমরা চলে যাচ্ছি মায়াপুর, এবং মায়াপুরে পৌঁছানোর সাথে সাথে আমরা সোজা চলে যাই গঙ্গা ঘাটে। সেখানে গিয়ে আমরা এখন স্নান সেরে নেব, গঙ্গা স্নান, এবং গঙ্গা স্নান করার পরে পাশে রয়েছে গঙ্গা মন্দির এবং তুলসী মহারানী। সেখানে আমরা জল দেওয়ার পরে তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। এবং মন্দিরে যেতে যেতে মনের মধ্যে একটা আলাদাই ফিলিংস, আমার পরিবারের সবাই মায়াপুর গিয়েছিল, আমি বাদে সেই খারাপ একটা ফিলিংস ছিল আমার মনের মধ্যে। যখন আমি সামনে যেই মন্দিরটা আমি ফোনে দেখতে পেতাম, সেই মন্দিরটা আমি যখন সামনে দেখতে পেয়েছি, মনের মধ্যে কী ফিলিংস তোমাদেরকে কী বলে বোঝাবো। তোমরা যারা যারা প্রথমবার গিয়েছিলে তাদের মনের মধ্যে কেমন হয়েছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানো কিন্তু আমাকে। তারপরে মন্দির ভেতর ঢুকে আমরা সোজা চলে যাই নামহট্ট ভবন। সেখানে গিয়ে আমাদের ব্যাগপত্র রেখে আমরা সোজা চলে যাই মন্দিরে, ওখানে ভগবানের দর্শন করার জন্য। তারপর এখানটা গিয়ে দেখতে পেলাম যে উড়িষ্যার থেকে লোক এসেছে বাদ্যযন্ত্র বাজানোর জন্য, যেহেতু কালকে রথযাত্রা সেই কারণে। তারপর আমরা চলে যাই কুপন কাটার জন্য, দুপুরে প্রসাদ পাওয়ার জন্য, এবং কুপন কেটে তারপর আমরা মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, যেহেতু গিয়েছি যাওয়ার সাথে সাথেই মনের মধ্যে আর তর্স হয়েছে না যে কীভাবে মন্দিরটা দেখবো। তারপরে মন্দিরটা ঘোরার পরে এখানটায় দেখতে পেলাম মন্দিরটা ঘুরতে ঘুরতে যে যেহেতু কালকে রথযাত্রা, আর গিয়ে জানতে পারলাম যে ইস্কন মন্দিরে হলো গুন্ডিচা মন্দির বানানো হয়, এবং জগন্নাথ দেব আসেন রাজাপুর থেকে। সেই কারণে এখানটায় জগন্নাথ দেবের, সুভদ্রা দেবী এবং বলদেবের আগমনের জন্য এখানে সুন্দরভাবে সাজানো হচ্ছে, সব তৈরি শুরু হয়ে গেছে। এবং তারপরে আমরা রেস্ট করার পরে দুপুর হয়ে যায় যেহেতু, এবং প্রসাদ পাওয়ার জন্য আমরা সোজা চলে যাই গদা ভবনে। আমরা গদা ভবনের টিকিট কেটেছিলাম, যেখানটা 90 টাকা করে পার প্লেট পড়েছিল। সেখানটায় আমরা গিয়ে দেখতে পেলাম যে নিচে বসারও ব্যবস্থা রয়েছে এবং ওপরে বসারও ব্যবস্থা রয়েছে। তারপরে চলো তোমাদেরকে এখন আমি প্রসাদে কী কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। প্রসাদে রয়েছে গরম ভাত, ভেজ ডাল, তার সাথে রয়েছে পটল আলুর রসা, এবং রয়েছে মটর পনির, এবং রয়েছে রুটি, পকোড়া এবং পায়েস, সাথে জল। তুমি যতটা পরিমাণে খেতে পারো, তুমি যদি খেতে পারো তোমাকে আবার প্রসাদ দেওয়া হবে, তুমি যতটা পরিমাণে পেট ভরে খেতে পারো তোমাকে দেওয়া হবে। খেয়ে আমরা তারপর বাইরে বেরিয়ে গেলাম, এবং বাইরে বেরিয়ে দেখো ভিউটা কি সুন্দর, অসাধারণ ভিউ। মন্দিরের ওপরে চূড়াটা সোনাটা এত চকচক করছিল রোদ পরে, কি বলবো। তারপর আমরা রেস্ট করার জন্য আমাদের নামহট্ট ভবনে চলে যাই, এবং আমাদের লিফটে কিছু ইস্যু ছিল, মানে কাজ চলছিল সেখানে, সে কারণে আমাদের 4th ফ্লোরে যেতে হয়, বাট আমাদের 3rd ফ্লোরে রুম ছিল, আর আমরা ছিলাম 60 নম্বর রুমে, তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর আমাদের রুমটা 500 টাকার মধ্যে বেস্ট ছিল। তোমরা যে যে থাকতে চাও তোমাদেরকে আমি বলবো যে তোমরা গিয়ে থাকতে পারো। খুবই সুন্দর রুমটা, অ্যাটাচড বাথরুম রয়েছে, একটা কভার রয়েছে, দু সাইডে দুটো বেড রয়েছে। তোমরা চাইলে বেড তোমাদের ইচ্ছা মতন চুজ করে নিতে পারো। আমাদের যেরকম বেড প্রেফার ছিল আমরা সেরকমের বেড নিয়েছিলাম। তারপরে রুমে গিয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করার পরে তারপরে আমরা বিকেল হতে না হতেই আবার তৈরি হয়ে বেরিয়ে পড়ি। আমরা এখন যাব রাজাপুরে জগন্নাথ দেবের বাড়ি যেখানে বলা হয় সেখানটায় যাব। তো সব মাতাজিরা প্রভুজিরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি, এবং তারপরে আমরা মন্দির থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। আর যেহেতু কালকে রথযাত্রা সেই উপলক্ষে বিকেল না হতে হতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় মন্দিরের বাইরে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এবং অনেকেই রুম পায়নি। আমরা আগে গিয়েছি সে কারণে আমরা রুম পেয়ে গেছি। তো আমাদের ভাগ্যটা ভালো ছিল, আর যেহেতু আমাদের একটা প্রভুজি হেল্প করেছেন, উনার অনেক কৃপা আমাদের ওপরে। যাই হোক, তারপরে আমরা এখানটা বাইরে বেরিয়ে টোটোর জন্য অপেক্ষা করছি, এবং তারপরে টোটো না পেতে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাচ্ছিলাম। একটা টোটোওয়ালা আমাদের সামনে নিয়ে গেল, এবং তারপরে আমরা টোটোতে করে সোজা চলে যাবো এখন রাজাপুরে। আর এখানকার টোটোগুলোর একটা সুন্দর জিনিস যে উল্টো বসতে হয় না, সোজা দিকেই রয়েছে। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, কারণ টোটোতে সাধারণত উল্টো দিকে কেউ বসতে চায় না। আর যাওয়ার পথে এত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর আমরা রাজাপুরে জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে গেলাম, এবং এখানটায় যেহেতু আজকে অধিবাস সে কারণে এখানটায় মাতাজিরা খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হচ্ছিল, দেখে খুব সুন্দর লাগলো যে তারা অনেকভাবে সেবা করতে পারছেন। বাট আমরা হলাম এমন জায়গায় আমাদের জন্মগ্রহণ করেছি যে যেখানটায় কিছু নেই বলতে গেলে, বলতে পারো। এবং এখানটায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাগুলো সাজানো হয়েছে, মানে ঘটনাগুলো রয়েছে। এবং আমরা মন্দিরে পৌঁছে গেলাম, এবং পৌঁছেই আমরা প্রথমে পরিক্রমা করে নিলাম, এবং পরিক্রমা করার পরে এখানটায় সন্ধ্যা আরতি শুরু হবে তুলসী মহারানীর। তো তুলসী মহারানীর আরতি শুরু হলো, তার আগে আমরা একটু প্রসাদও পেয়ে নিয়েছিলাম, এবং কীর্তন হচ্ছিলো, কী যে আনন্দ হচ্ছিলো মনের মধ্যে। এবং তারপরে সেই মুহূর্ত আসলো যখন জগন্নাথ দেবের দর্শন পেলাম। আমরা এত দূর থেকে এসেছি, জগন্নাথ দেব আমাদেরকে দর্শন দিয়েছেন, খুবই ভালো লাগলো। তারপরে আমরা আরতি করে নিলাম এখানটায়। আরতি করার পরে আমরা এখানটায় প্রসাদ পেয়ে নিলাম, মহাপ্রসাদ, বলো মহাপ্রসাদ কি যায়। আর এখানটায় হলো মাতা পার্বতী মহাপ্রভুর জন্য তপস্যা করেছিলেন, আমি যা জানতে পারলাম। তারপরে আমরা বাড়ির দিকে চলে আসি, বাড়ির দিকে বলতে মন্দিরের দিকে। এবং তারপরে রাতে প্রসাদ পাওয়ার জন্য ভাবলাম যে আর টিকিট কাটবো না, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, পাবো না। তো আমরা চলে যাই এখানটায় মোমোস এবং চাউমিন খাওয়ার জন্য মাতাজি এবং প্রভুজিদের সাথে। এবং অন্যান্য মাতাজি, দুটো প্রভুজি এবং একটা মাতাজির টিকিট অলরেডি কাটা ছিল, তো তারা সেখানটায় চলে যায়।